অরুণ ভালো মোটে বাড়ি ফিরে আসে। তখন আরব তাকে টিটকারি দিয়ে বলে, বেশ খুশি খুশি লাগছো তো, মনে হচ্ছে প্রিয়জনের সঙ্গে দেখা করে এসেছো, তাই এত চঞ্চল হয়ে উঠেছো। অরুণ তখন বলে, তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি, এসব কি বকবক করছো? আরব বলে, আমার মাথা খারাপ হয়ে গেছে, তোমার সেই প্রিয় মানুষটা আমার অফিসে তোমাকে খুঁজতে এসেছিল, বুঝতে পারছো তুমি কি করছো? তুমি বিবাহিত, তবুও এভাবেই অ্যাফেয়ার চালিয়ে যাচ্ছ, আর সেই ছেলেটাকে আশা দিয়ে যাচ্ছ যে একদিন তুমি তার হয়ে যাবে। অরুণ এই কথা শুনে হেসে ওঠে আর বলে, তোমার এত ঝাল লাগছে কেন? যাই হোক, আমরা তো চুক্তির ভিত্তিতে বিয়ে করেছি, তাই না? যদি 3 মাসের মধ্যে আমি গর্ভবতী না হই তাহলে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিবে, আর তারপর আমরা আলাদা হয়ে যাব। আরব বলে, আর যদি তুমি গর্ভবতী হয়ে যাও? অরুণ বলে, গর্ভবতী হলেও কিছু বদলাবে না, তবুও তো আমাদের ডিভোর্স হবে, এইভাবে হোক আর ওভাবে হোক। যখন এই সম্পর্কের কোনো অস্তিত্বও নেই তখন আমি কার সঙ্গে থাকি আর কার সঙ্গে থাকি না তাতে কিছু যায় আসে না। এই বলে অরুণ সেখান থেকে চলে যেতে থাকে। তখন আরব জোর করে অরুণকে ধরে ফেলে আর বলে, যতক্ষণ তুমি আমার স্ত্রী ততক্ষণ তুমি অন্য কারোর সঙ্গে অ্যাফেয়ার চালাতে পারবে না, কারণ তোমার উপর শুধু আমার অধিকার আছে আর সবসময় আমারই থাকবে। এই বলে আরব জোর করে অরুণকে কিস করে। অরুণ নিজেকে বাঁচানোর জন্য খুব চেষ্টা করে, কিন্তু আরব তাকে ছাড়া নামই নেয় না। তখন অরুণ নিজেকে বাঁচাতে আরবের ঠোঁটে কামড় দিয়ে দেয়, তাকে নিজের থেকে ঢেলে সরিয়ে দেয় এবং তারপর তাকে চোয়ার মারার জন্য হাতও তুলে ফেলে। কিন্তু ঠিক তখনই সে নিজেকে সামলে নেয়, কারণ তার জানা আছে যখন সে আরবকে চোয়ার মারবে আরব তাকে আবার জোর করে কিস করবে, তাই সে চোয়ার মারে না, বরং বলে, যদিও আমি তোমার স্ত্রী তবু তোমার এমন কোনো অধিকার নেই যে তুমি আমার সঙ্গে এভাবে ব্যবহার করবে বা এমন অভদ্রতা করবে। আমার আর চেংয়ের মধ্যে তেমন কিছুই নেই, সে আমার ভালো বন্ধু, আমাদের মধ্যে শুধু বন্ধুত্বের সম্পর্ক, বিশ্বাস করতে চাও তো করো, না করতে চাইলে তোমার ইচ্ছা। এই বলে অরুণ সেখান থেকে চলে যায় আর আরবও তার পিছু পিছু যায়। অরুণ তখন আরবকে বলে, আজ আমি এ ঘরে একা ঘুমাবো, তুমি তোমার ভাইয়ের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো। এই বলে অরুণ দরজা বন্ধ করে দেয়। আরবের কাছে অরুণের এমন আচরণ খুব খারাপ লাগে, কারণ কোথাও না কোথাও সে অরুণের সঙ্গে অন্যায় করেছে এবং তার জন্য অনুতাপও করছে। তাই সে অরুণকে মারাতে একটা চিরকুট পাঠায় এবং তাতে ক্ষমা চায়। অরুণ যখন সে চিরকুট দেখে তখন সেও উত্তর দেয় আর বলে, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু আজ রাতে তুমি আমার সঙ্গে এই ঘরে ঘুমাতেই পারবে না, তুমি তোমার ভাইয়ের ঘরে গিয়ে ঘুমাও। বেচারা আরব যখন এসব দেখে তখন খুব মনমরা হয়ে যায়, কারণ সে অরুণ থেকে এক মুহূর্তও দূরে থাকতে চায় না। তাই সে ঘরে ঢোকার জন্য একটা নাটক করে, বাইরে থেকে আঘাত লাগার অভিনয় শুরু করে চিৎকার করতে থাকে। অরুণ যখন আরবের চিৎকারের আওয়াজ শুনে তখন তারও আরবের জন্য চিন্তা হয়। সে দরজা খুলে দেয়। দরজা খুলতেই আরব তাকে পুরোপুরি জড়িয়ে ধরে ফেলে আর বলে, প্লিজ আমাকে এই ঘর থেকে বের করে দিও না, প্লিজ আমাকে এখানে ঘুমাতে দাও। অরুণ বলে, তুমি আমার সঙ্গে মজা করেছো, তোমার এত সাহস কি করে হলো? আরব বলে, আমি তোমার সঙ্গে কোনো মজা করিনি, আমার সত্যি আঘাত লেগেছে। অরুণ বলে, এখান থেকে দূর হয়ে যাও, তোমার মুখও দেখতে চাই না। তখন আরব বাচ্চাদের মতো মুখ করে বলে, প্লিজ আমাকে এখান থেকে বের করে দিও না, তুমি তো জানো আমার নিজের ঘর ছাড়া অন্য কোথাও ভালো ঘুম হয় না, প্লিজ আমার উপর দয়া করো, এত নিষ্ঠুর হয়েও না। তুমি যদি বলো আমি তোমার সঙ্গে একই বিছানায় না ঘুমিয়ে মেঝেতে ঘুমিয়ে নিব, প্লিজ আমাকে এখানে ঘুমাতে অনুমতি দাও। বেচারি অরুণ আরবের এসব আচরণ সহ্য করতেই পারে না, শেষে তাকে ঘরে থাকার অনুমতি দিয়ে দেয়। পরে আরব অরুণের সহানুভূতি পাওয়ার জন্য মেঝেতে গিয়ে শুয়ে পড়ে। অরুণ এসব দেখে খুব রেগে যায়, কারণ আরব সোফাতেও তো শুতে পারত, কিন্তু সে ইচ্ছাকৃতভাবে মেঝেতে শুয়ে আছে যাতে সে অরুণের দৃষ্টি আকর্ষণ করতে পারে। অরুণ সব বুঝতে পারে, তাই সে আরবকে কিছু বলে না, চুপচাপ গিয়ে শুয়ে পড়ে। অরুণ ঘুমিয়ে যাওয়ার পর আরব তার কাছে যায়, ভালোবাসা ঢেলে দেয় আর বলে, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু এখন চাইলেও তোমার জন্য কিছু করতে পারছি না, আমার জন্য তোমাকে আরো কষ্ট সহ্য করতে হবে, কারণ আমার ভাইয়ের খুনের কাছে পৌঁছাতে হলে আমার ওই লোকদের সাহায্য দরকার, যার জন্য তোমাকে অনেক কষ্ট পেতে হবে। কিন্তু মনে রেখো, আমি যা করছি সব তোমার আর আমার ভাইয়ের জন্য করছি। এই বলে আরব অরুণের হাত ধরে তার কাছে শুয়ে পড়ে। পরের দিন চ্যাং অরুণের সঙ্গে দেখা করতে আসে, সেখানে তার সঙ্গে আরবের দেখা হয়ে যায়। আরব চ্যাংকে দেখে রেগে আগুন, কারণ অরুণ আর চ্যাং মেলামেশা তার একদম পছন্দ নয়। ঠিক তখনই অরুণও এসে পড়ে এবং চ্যাংয়ের সঙ্গে খুব আন্তরিকভাবে
ভাবে কথা বলে। এটা দেখে আরবের আরো রাগ বেড়ে যায়। পরে অরুণ চ্যাংকে নিয়ে সেখান থেকে চলে যায়। দুজনেই খ্যাত নিয়ে কথা বলতে থাকে। অরুণ কিছু টেকনোলজি জানে যা চ্যাং তার কাজে ব্যবহার করে মানুষদেরকে সাহায্য করতে চায়। অরুণ এটা শুনে বলে, ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করব। তখন চ্যাংয়ের চোখ পড়ে অরুণের হাতে। সে জিজ্ঞেস করে, তোমার হাতে এই আঘাত কিভাবে লাগলো? আরব কি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে? ঠিক তখনই আরব সেখানে এসে হাজির হয়। দুইজনকে এভাবে দেখে তার আবার রাগ হয়। সে সোজা চ্যাংয়ের উপর সব রাগ ঝাড়ে আর একটা ঘুষি মেরে দেয়। চ্যাংও পিছপা হয় না, সেও আরবকে একটা ঘুষি মেরে দেয়। আরব আবার চ্যাংকে মারতে যায়, কিন্তু তখনই অরুণ মাঝখানে এসে আরবকে থামিয়ে দেয় আর বলে, এই তামাশা বন্ধ করো। সে আরবকে সেখান থেকে নিয়ে চলে যায়। পরে আরব অরুণের উপর খুব রাগ করে। অরুণ বলে, তুমি কিছু না জেনে এভাবে রিয়েক্ট করলে কি করে? তুমি চ্যাংয়ের উপর হাত তুললে কেন? আমি তো তোমাকে বলেছিলাম আমার আর চ্যাংয়ের মধ্যে এমন কিছুই নেই। সে শুধু আমার বন্ধু, খুব ভালো বন্ধু। আমার হাতে দাগ দেখে সে জিজ্ঞেস করেছিল আঘাত কিভাবে লাগলো, এইটুকু হয়েছে। কিন্তু তুমি না বুঝে এত ওভার রিয়েক্ট করলে কেন? আরব এসব শুনে বুঝেছে সে সত্যি বাড়াবাড়ি করে ফেলেছে, তবুও সে নিজের আচরণ থামাতেই পারে না, কারণ দুজনকে একসঙ্গে দেখলে তার খুব জ্বলে যায়। তাই সে আরবকে বলে, ওই লোকটার কাছ থেকে দূরে থাকো, কারণ তুমি আমার স্ত্রী। অরুণ বলে, আমি তোমাকে বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়ে গেছি, এখন আর আমার এত শক্তি নেই যে তোমাকে বোঝাবো। আরব বলে, তোমার চোখে শুধু আমারই দোষ দেখা যায়, তার দোষ দেখতে পাও না যে সে তোমার কাছে আসার চেষ্টা করে। অরুণ বলে, বন্ধ করো এখন, আমি আর শুনতে পারছি না। এই বলে অরুণ সেখান থেকে চলে যায়। পরে অরুণ চ্যাংয়ের কাছে যায়, আরবের হয়ে ক্ষমা চাই আর বলে, আমি আরবকে এই কাজের জন্য খুব ভুগেছি, এরপর থেকে সে তোমার সঙ্গে এমন করবে না। চ্যাং বলে, সে কি তোমার সঙ্গেও এমন করে, তোমাকেও আঘাত করার চেষ্টা করে? অরুণ বলে, এইসব বিষয় তোমাকে ঢোকার দরকার নেই, আমি যে কাজ বলেছি শুধু সেটার উপর মনোযোগ দাও, আমার ব্যাপারটা আমার উপরেই ছেড়ে দাও, আমি সামলে নিব। চ্যাং বলে, ঠিক আছে। এই বলে চ্যাং চলে যায়। পরে অরুণের মনে হয় যে সে আরবকে এত বকা উচিত হয়নি, তাই সে আরবকে ফোন করে কথা বলতে চায়, কিন্তু আরব রেগে ফোন কেটে দেয়। এতে অরুণ খুব চিন্তিত হয়ে পড়ে। আরবকে মানাতে সে তার জন্য খাবার নিয়ে যায় এবং খুব ভালোবাসা দিয়ে খেতে বলে, কিন্তু আরব অরুণকে দেখে শুধু রাগ দেখায়। অরুণ যখন আরবের মুখ দেখে তখন তার খুব রাগ লাগে। সে বলে, তোমার ঠোঁট তো অনেক ফুলে গেছে। এই বলে অরুণ আরবের যত্ন নিতে শুরু করে। এটা দেখে আরবের খুব ভালো লাগে, কিন্তু সে ইচ্ছাকৃতভাবে অরুণের সামনে তেতো ভাব দেখায় আর বলে, তুমি আমার চিন্তা করছো কেন? যাও তোমার প্রিয়জনের চিন্তা করো, আমি তোমার কি যে তুমি আমার চিন্তা করবে? অরুণ আরবের মুখ থেকে এসব কথা শুনে মন খারাপ করে চলে যায়। অরুণ চলে যাওয়ার পর আরব সে লাঞ্চটা খুব মজা করে খায়, কারণ সে আরবের সামনে এসব নাটক করছিল যাতে তার দৃষ্টি পায়, আর এসব করে সে খুব খুশি হয়। রাতে আরব বাড়ি ফিরলে অরুণ তার জন্য অপেক্ষা করছে, খুব ভালোবাসা দিয়ে কথা বলে, কিন্তু আরব তার সঙ্গে একদম ভালোবাসা দিয়ে কথা বলে না, বরং তাকে উপেক্ষা করে। অরুণ বলে, তুমি কি খেয়ে নিয়েছো? আমি কি তোমার জন্য কিছু নতুন করে বানাবো? আরব বলে, আমার ঠোঁট এত ফুলে গেছে যে খেতেও পাচ্ছি না, আর তুমি আমাকে খেতে বলছো? এই বলে আরব আবার অরুণের সামনে তেতো ভাব দেখিয়ে চলে যায়। পরে আরব ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। অরুণ আবার তার জন্য অপেক্ষা করছে। আরব তখন আরো রাগ দেখানোর জন্য বলে, আজ আমি আমার ভাইয়ের ঘরে ঘুমাবো। অরুণ বলে, তোমার তো নতুন জায়গা ঘুমাতেই অভ্যাস নেই, তাহলে সেখানে কি করে ঘুমাবে? এটা তো তুমি নিজে আমাকে বলেছিলে। আরব বলে, তুমি আমার চিন্তা করছো কেন? আমি অ্যাডজাস্ট করে নিব। অরুণ বলে, ঠিক আছে, যেখানে তুমি ঘুমাতে চাও সেখানেই ঘুমাও, কিন্তু তার আগে ঠোঁটে ক্রিম লাগিয়ে নাও। তোমার ঠোঁট অনেক ফুলে গেছে, ভালো লাগছে না, আমি কি তোমার ঠোঁটে ক্রিম লাগিয়ে দিতে পারি? অরুণ খুব ভালোবাসা দিয়ে কথা বলে। বেচারা আরব আর নিজেকে সামলাতে পারে না। অরুণ তার ঠোঁটে ক্রিম লাগাতে থাকে, খুব যত্ন করে। আরব তখন নিজের অনুভূতির উপর নিয়ন্ত্রণ রাখতেই পারে না, সে অরুণকে কিস করে। এইবার দুজনেই একে অপরের ইচ্ছায় কিস করে। কিছুক্ষণ পর অরুণ নিজের অনুভূতি সামলে নেয় এবং আরবকে নিজে থেকে সরিয়ে দেয়। আরব বলে, তুমি এটা কেন করলে? আমাকে কেন থামালে? অরুণ বলে, গতবার যখন আমাদের মধ্যে ওইসব হয়েছিল তখন তুমি আমার উপর অভিযোগ করেছিলে যে আমি তোমার খাবারে ওষুধ মিশিয়েছি, তোমার সুযোগ নিয়েছি। এবারও যদি তুমি
আমার উপর একই অভিযোগ করো। আরব এই কথায় হেসে ওঠে আর বলে, এমন কিছু না, আমি তোমার উপর কোনো অভিযোগ করছি না, তুমি এমন ভাবছো কেন? আমি তো এমন কিছুই বলিনি। অরুণ বলে, যাই হোক, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাতে যাচ্ছি, তুমিও তোমার ভাইয়ের ঘরে গিয়ে ঘুমিয়ে যাও। এই বলে অরুণ ঘুমাতে চলে যায় আর আরবও তার ভাইয়ের ঘরে ঘুমাতে চলে যায়। পরের সকালে অরুণ যখন উঠে তখন তার পাশে আরব শুয়ে আছে। এটা দেখে অরুণ পুরোপুরি হতবাক হয়ে যায়। সে আরবকে ডেকে তুলে বলে, তুমি এখানে কি করছো? কাল রাতে তো তুমি তোমার ভাইয়ের ঘরে ঘুমাতে গিয়েছিলে, তাহলে আমার কাছে এসে কি করে শুয়ে পড়লে? আরব বলে, তুমি তো জানোই অচেনা জায়গায় আমার তাড়াতাড়ি ঘুম আসে না, তাই রাতে আমি ফিরে এসেছিলাম এখানে ঘুমাতে। অরুণ এসব শুনে আরবের উপর খুব রেগে যায়। সে সব রাগ আরবের উপর ছাড়ে। আরবও অরুণকে টিটকারি দিতে ছাড়ে না। সে বলে, যখন আমার সম্পর্কে সব জানো তাহলে এসব কেন জিজ্ঞেস করছো? তুমি তো জানোই আমি কিরকম পাগলামি করা মানুষ। এই বলে আরব অরুণের সঙ্গে ফ্লার্ট করতে শুরু করে। বেচারে অরুণ এসব দেখে পুরো নার্ভাস হয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। আরব অরুণের এইভাবে টেস্ট করে খুব খুশি হয়, কারণ এখনো আরব অরুণকে ভালোবাসতে শুরু করেছে। সে তার কাছে যাওয়ার জন্য নতুন নতুন অজুহাত খুঁজে বেড়ায়। এদিকে অরুণের অবস্থাও আরবের মতন, সেও ধীরে ধীরে আরবের কাছে আসতে শুরু করেছে। তার মনেও আরবের জন্য ভালোবাসা জন্ম নিচ্ছে। কিন্তু যখন সে মিনা আর তার সম্পর্কের কথা ভাবে তখনই তার মনে হয় এই জন্মে আরব আর তার এক হওয়া সম্ভব নয়, কারণ আরব তাকে ভালোবাসে না, তাই বিদায় আসা পোষণ করা বোকামি হবে। অন্যদিকে মিনা সারানের সঙ্গে দেখা করতে তার বাড়ি যায় প্রচুর খাবার নিয়ে, এমন বলে যে এইসব খাবার সে নিজের হাতে খুব ভালোবাসা দিয়ে বানিয়েছে। সারান মিনার এসব কথা শুনে পুরো অবাক হয়ে যায়। তখন মিনা কোনো অজুহাতে সারানকে রান্নাঘরে পাঠিয়ে দেয়। তারপর সারানের ড্রিঙ্কসে বিষ মিশিয়ে দেয় যাতে তাকে চিরতরে এই দুনিয়া থেকে সরিয়ে দিতে পারে। পরে সারান ফিরে আসে। মিনা তখন সারানের উপর খুব ভালোবাসা ঢেলে দেয়, ভালোবাসা দিয়ে তাকে ড্রিঙ্কস খেতে দেয়। সারান এত বোকা যে মিনার ভালোবাসাই পাগল হয়ে গেছে। এই ছেলেটা বাস্তবে পাগল। সে মিনার উপর সন্দেহই করে না, তার মনে হয় মিনা সত্যি বদলে গেছে এবং তার সঙ্গে সিরিয়াস, তাই সে ড্রিঙ্কসটা খেয়ে ফেলে। এদিকে মিমি সারানের সঙ্গে দেখা করতে তার বাড়িতে আসে। সেখানে গিয়ে সে জানতে পারে সারান আর মিনার অ্যাফেয়ারের কথা, এমনকি এটাও জানতে পারে যে সারানের কোনো দোষ ছিল না, মিনার জন্যই তার উপর এত ঋণ হয়েছিল। এসব জেনে মিমি পুরো শকড হয়ে যায়, কিন্তু সে এখানে বুদ্ধি করে। সে তাদের সব কথা রেকর্ড করে নেয় যাতে পরে মিনার আসল চেহারা সবার সামনে আনতে পারে। মিমি এসব করতে পারলেও তার পুরো মন ভেঙে যায়। সারানকে মিনার সঙ্গে দেখে তার হৃদয় শত টুকরো হয়ে যায়। সে কখনো ভাবেনি সারান তার সঙ্গে এমন করবে, তাই কাঁদতে কাঁদতে সে চলে যায়। সারানের কিছু জানা হয় না যে মিমি তার আসল রূপ জেনে ফেলেছে। এদিকে সারান পুরো ড্রিঙ্কস খেয়ে ফেলে। খাওয়ার পর তার অবস্থা খুব খারাপ হয়ে যায়। সে মিনার কাছে সাহায্য চায়, পরে বুঝতে পারে এসব মিনারই সাজানো। মিনাই তাকে মারার জন্য এ ষড়যন্ত্র করেছে। মিনা সারানকে শেষ করে সব প্রমাণ ভালো করে মুছে দেয় যাতে কেউ তার উপর সন্দেহ না করে। সারান মিনাকে জিজ্ঞেস করে, তুমি আমার সঙ্গে এমন কেন করলে? মিনা বলে, তুমি আমার জীবনটা নরক বানিয়ে দিয়েছিলে। কি ভেবেছিলে আমি তোমার মিষ্টি মিষ্টি কথাই ভুলে তোমার ভালোবাসায় পড়ে যাব? আমি অত বোকা নই। তোমার মতো লুজারের সঙ্গে জীবন কাটানোর চেয়েও মরাটাই ভালো। এখন তোমাকে শেষ করলাম, খুব শীঘ্রই তোমার বোনকেও শেষ করে দিব, তারপর আরবের সঙ্গে সুন্দর জীবন শুরু করব। এইসব বলে মিনা সেখান থেকে চলে যায়। সারানের অবস্থা ধীরে ধীরে আরো খারাপ হয়। সে এমন অবস্থায় তার বোনকে ফোন করে যাতে মিনা সত্যিটা বলতে পারে, কিন্তু তার বোন ফোন ধরে না, কারণ ফোনটা তার কাছে ছিল না। বেচারা সারান ফোন করে ক্লান্ত হয়ে যায় এবং সেখানেই তার মৃত্যু হয়। এইদিকে অরুণ ঘর থেকে বেরিয়ে আরবকে বাড়িতে দেখে বলে, তুমি এখনো কাজে যাওনি, এখানে কি করছো? আরব বলে, আমি নাস্তায় অপেক্ষায় আছি, কেউ আমার জন্য নাস্তা বানায়নি। অরুণ বলে, যদি এমন হয় তাহলে আমি এখনই মেয়েকে বলছি তোমার জন্য নাস্তা বানাতে। আরব বলে, এর কোনো দরকার নেই, আমি মেয়ের হাতে খাবার খেতে চাই না। যাই হোক, মা আর দাদি বাড়িতে নেই, থাকলে আমার জন্য নিশ্চয়ই বানাতো, তবে
তুমি যদি চাও তুমি আমার জন্য আগের মতো খাবার বানাতে পারো। আগের মতো খাবার বানিয়ে আমার অফিসে নিয়ে আসবে। তোমার হাতের খাবার পেলে আমার খুব ভালো লাগবে। অরুণ এটা শুনে প্রথমে আরবকে খুব টিটকারি দেয়। আরবও কম যায় না, সেও অরুণকে টিটকারি দিয়ে বলে, দুপুরে আমার জন্য লাঞ্চ বানিয়ে নিয়ে এসো। ঠিক আছে, আমি তোমার অপেক্ষা করব। এই বলে আরব অরুণের গালে কিস খেয়ে চলে যায়। অরুণ যখন আরবের এমন আচরণ দেখে তখন তার খুব ভালো লাগে। মনে হয় হয়তো ধীরে ধীরে তাদের সম্পর্কের উন্নতি হচ্ছে, এমন হয়তো এখন থেকে তাদের সম্পর্ক আরো এগোতে পারে। এইখানেই 15 পর্ব শেষ হয়।